হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। যাদের মনে হচ্ছে গুটিকত প্রশ্ন হলে শেষমেশ একটু ঠিকঠাকভাবে পড়াশুনো করে পরীক্ষাতে কিছু নম্বর তুলতে পারো, মূলত তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশনটি। তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। তাহলে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, জাদুঘরের প্রকার আলোচনা করো। জাদুঘরের প্রকার আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য লেখো। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য লেখো এবং এর প্রভাবসমূহ আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, মুসলিম সমাজের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকার মূল্যায়ন করো। মুসলিম সমাজের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকার মূল্যায়ন করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্নটি দেখো, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলী ও গুরুত্ব আলোচনা করো। 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরের প্রশ্নটি দেখে নাও, 1946 সালের নৌবিদ্রোহের কারণ আলোচনা করো। 1946 সালের নৌবিদ্রোহের কারণ আলোচনা করো। এই বিদ্রোহের তাৎপর্য লেখো। এই বিদ্রোহের তাৎপর্য লেখো। পরের প্রশ্নটি দেখো, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, কোরিয়া সংকট কি? কোরিয়া সংকট কি? কোরিয়া সংকটের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। কোরিয়া সংকট কি? কোরিয়া সংকটের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। তো এই হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন। তোমরা পরীক্ষার আগে অন্ততপক্ষে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে উঠতে পারোনি, এই 10টা প্রশ্ন অন্ততপক্ষে ভালো করে দেখে যাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।